হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অটোমোবাইল সাবজেক্টের ভোকেশনাল স্কিলের ইউনিট 2। ইউনিট 2তে আছে মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম। আমরা এখান থেকে প্রশ্ন আলোচনা করব এবং এই ইউনিটের আন্ডারে আমরা জানি দুটো সেশন আছে। দেখো রেগুলার মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এখান থেকে আমাদের দুটো যে সেশন আছে, 1 নম্বর সেশন আছে যে ট্রান্সমিশন সিস্টেম, আর 2 নম্বর আছে যে ক্লাচ মেনটেনেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। আমরা এই দুটো সেশন থেকে কী ধরনের প্রশ্ন সেকেন্ড সেমিস্টারে আসতে পারে আমরা দেখব। চলো শুরু করি। ট্রান্সমিশন সিস্টেম। দেখো এখানে ইউনিট 2 রেগুলার মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর আন্ডারে আমরা প্রথম সেশন ট্রান্সমিশন সিস্টেম। এখান থেকে আমরা প্রথমে দেখব এমসিকিউ প্রশ্ন এবং তারপরে দেখব একটি বাক্যে উত্তর, তারপরে দেখব বড় প্রশ্ন। প্রথমে এমসিকিউ প্রশ্ন আছে। দেখো 1 নম্বরের যেটা প্রশ্ন আছে যে কোন সিস্টেম ইঞ্জিন থেকে চাকার কাছে শক্তি প্রেরণ করে। অপশনগুলো দেখো, ট্রান্সমিশন সিস্টেম, ফুয়েল সাপ্লাই সিস্টেম, পাওয়ার সাপ্লাই সিস্টেম আর ইগনিশন সিস্টেম। সঠিক উত্তর হবে অপশন এ, ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেম আমাদের চাকার কাছে শক্তি প্রেরণ করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ট্রান্সমিশন সিস্টেম থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবং বেশি প্রশ্ন আসবে। 2 নম্বরের প্রশ্ন দেখো যে শক্তি প্রেরণে ধীরে ধীরে সংযুক্ত ও বিচ্ছিন্ন হতে কোনটি সাহায্য করে। ক্লাচ, গিয়ারবক্স, ক্র্যাঙ্কশ্যাফট এবং উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ক্লাচ। ক্লাচ হচ্ছে আমাদের ধীরে ধীরে সংযুক্ত ও বিচ্ছিন্ন হতে সাহায্য করে। কখনো দেখবে মোটরসাইকেলে যখন আমরা ক্লাচ একবার ধরি এবং ছাড়ি তখন একবার এনগেজ হচ্ছে, একবার ডিসএনগেজ হচ্ছে, অর্থাৎ বাংলাতে বললে সংযুক্ত ও বিচ্ছিন্ন হচ্ছে। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স কোথায় স্থাপন করা হয়। অপশনগুলো দেখো, ক্লাচ এবং প্রপেলার শ্যাফট বা ডিফারেন্সিয়ালের মধ্যে, না রিয়ার অ্যাক্সেল ও ইঞ্জিনের মধ্যে, না কানেক্টিং রড ও ক্যাম শ্যাফটের মধ্যে, উপরের কোনোটি নয়। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ, ক্লাচ ও প্রপেলার শ্যাফট বা ডিফারেন্সিয়ালের মধ্যে। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে ট্রান্সমিশন সিস্টেমের প্রধান কাজ কি। তাহলে ট্রান্সমিশন সিস্টেমের প্রধান কাজ ইঞ্জিন ঠান্ডা রাখা, না ইঞ্জিনের শক্তি চাকার কাছে পৌঁছে দেওয়া, না জ্বালানি সরবরাহ করা, না ইঞ্জিন চালু করা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন বি, ইঞ্জিনের শক্তি চাকার কাছে পৌঁছে দেওয়া। 5 নম্বরের প্রশ্ন গিয়ার বক্সের প্রধান কাজ কি। ইঞ্জিনের তাপ কমানো, না গতি ও টর্ক পরিবর্তন করা, না জ্বালানি পরিশোধন, না ব্রেক নিয়ন্ত্রণ। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন বি, গতি ও টর্ক পরিবর্তন করা। এরপরে 6 নম্বরের প্রশ্ন কোন অংশটি গিয়ারবক্স থেকে রিয়ার এক্সেলে শক্তি পাঠায়। ক্লাচ, না প্রপেলার শ্যাফট, না ক্র্যাঙ্কশ্যাফট, না ক্যামশ্যাফট। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি। প্রশ্নগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, তোমরা একটু খাতায় ভালোভাবে নোট করবে। ট্রান্সমিশন সিস্টেম থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটাই আসবে। এরপরে 7 নম্বরের প্রশ্ন ডিফারেন্সিয়ালের কাজ কি। ডিফারেন্সিয়ালের কাজ দেখো অপশনগুলো যে ইঞ্জিন স্টার্ট করা, চাকার ঘূর্ণন থামানো, বাঁক নেওয়ার সময় 2 চাকার ভিন্ন গতি নিশ্চিত করা, জ্বালানি সাশ্রয় করা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন সি, বাঁক নেওয়ার সময় 2 চাকার ভিন্ন গতি নিশ্চিত করা। এরপরে 8 নম্বরের প্রশ্ন কোন গিয়ারে সর্বাধিক টর্ক পাওয়া যায়। টপ গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, রিজার্ভ গিয়ার। সর্বাধিক টর্ক পাওয়া যায় 8-এর সঠিক উত্তর হবে অপশন সি, ফার্স্ট গিয়ারে সর্বাধিক টর্ক পাওয়া যায়। এরপরে 9 নম্বরের প্রশ্ন রিভার্স গিয়ারের ব্যবহারের উদ্দেশ্য কি। আমরা যদি রিভার্স গিয়ার ব্যবহার করি, গতি বাড়ানো, না গাড়িকে সামনে চালানো, গাড়ি পেছনের দিকে চালানো, না ইঞ্জিন বন্ধ করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি, গাড়িকে পেছনের দিকে চালানো। এরপরে 10 নম্বরের কোনো ট্রান্সমিশন ক্লাচ প্যাডেল ব্যবহার করা হয় না। কোন ট্রান্সমিশনে ক্লাচ প্যাডেল ব্যবহার করা হয় না। ম্যানুয়াল ট্রান্সমিশন, না অটোমেটিক ট্রান্সমিশন, না সেমি অটোমেটিক, না কনভেনশনাল। 10-এর সঠিক উত্তর হবে অপশন বি, অটোমেটিক ট্রান্সমিশনে ক্লাচ প্যাডেল ব্যবহার করা হয় না। এরপরে আমরা দেখব একটি বাক্যের উত্তর। যদি বলা হয় ট্রান্সমিশন সিস্টেম কি,
তাহলে একটি বাক্যে উত্তর দেব যে ট্রান্সমিশন সিস্টেম হলো ইঞ্জিন থেকে চাকার কাছে শক্তি প্রেরণ করার ব্যবস্থা। 2 নম্বরের হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের প্রধান কাজ কি? ইঞ্জিনের শক্তি ও টর্ক চাকার কাছে পৌঁছে দেওয়া। 3 নম্বর হচ্ছে ক্লাচের কাজ কি? ইঞ্জিন ও গিয়ারবক্সের মধ্যে শক্তি ধীরে ধীরে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা। 4 নম্বর গিয়ারবক্সের কাজ কি? ইঞ্জিনের গতি ও টর্ক প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা। 5 নম্বর হচ্ছে ফার্স্ট গিয়ারে কেন বেশি টর্ক পাওয়া যায়? কারণ ফার্স্ট গিয়ারে গিয়ার অনুপাত বেশি থাকে। তাহলে তোমরা এখান থেকে জানলে যে ফার্স্ট গিয়ার যখন আমরা দিই তখন আমাদের বেশি টর্ক পাওয়া যায় এবং কেন? তার কারণ হচ্ছে ফার্স্ট গিয়ারে গিয়ারের অনুপাত বেশি থাকে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, প্রোপেলার শ্যাফটের কাজ কি? গিয়ারবক্স থেকে ডিফারেন্সিয়ালে শক্তি পাঠানো। 7 নম্বরের প্রশ্ন দেখো, ডিফারেন্সিয়ালের কাজ কি? ডিফারেন্সিয়ালের কাজ হলো বাঁক নেওয়ার সময় 2 চাকার ভিন্ন গতি নিশ্চিত করা। 8 নম্বরের প্রশ্ন, রিভার্স গিয়ারের কাজ কি? গাড়িকে পেছনের দিকে চালানো। 9 নম্বরের প্রশ্ন দেখো, ম্যানুয়াল ট্রান্সমিশনে কোন প্যাডেল ব্যবহার করা হয়? তাহলে এখানে ক্লাচ প্যাডেল ব্যবহার করা হয় ম্যানুয়াল ট্রান্সমিশন, এটা ইম্পর্টেন্ট। 10 নম্বরের প্রশ্ন, যে অটোমেটিক ট্রান্সমিশনের বিশেষ সুবিধা কি? ক্লাচ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে গিয়ার পরিবর্তন করা যায়, এই জন্য অটোমেটিক ট্রান্সমিশনের ব্যবহারের সুবিধা। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর। যদি বলা হয় যে ট্রান্সমিশন সিস্টেমের গুরুত্ব কি? যদি 2-3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে বলে তাহলে লিখব ট্রান্সমিশন সিস্টেম ইঞ্জিনের শক্তি ও টর্ক চাকার কাছে সঠিকভাবে পৌঁছে দিয়ে গাড়িকে বিভিন্ন গতি ও লোডে সহজে চালাতে সাহায্য করে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন আছে যে ক্লাচ এবং গিয়ারের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এর উত্তর হবে যে ক্লাচ ইঞ্জিন ও গিয়ারবক্সের মধ্যে শক্তি ধীরে ধীরে সংযুক্ত ও বিচ্ছিন্ন করে, আর গিয়ার কি করে? গিয়ার ইঞ্জিনের গতি ও টর্ক পরিবর্তন করে চাকার প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে। তাহলে আমরা 2 নম্বর ইউনিট অর্থাৎ রেগুলার মেনটেন্যান্স অফ ট্রান্সমিশন সিস্টেমের প্রথম সেশন ট্রান্সমিশন সিস্টেম থেকে প্রশ্নগুলো দেখলাম, শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো, লাইক করো এবং সমস্যা হলে কমেন্টে জানাও। শুরু করব এরপরে যে এই দ্বিতীয় ইউনিটের সেকেন্ড সেশন, অর্থাৎ এই ইউনিটের দুটোই সেশন। প্রথম সেশনটা বলে দিলাম, এবার সেকেন্ড সেশনটা আমরা দেখব। সেকেন্ড সেশনটা আছে যে ক্লাচ মেনটেনেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, ক্লাচ রক্ষণাবেক্ষণ এবং সমন্বয়। এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে যে একটি ক্লাচকে অবশ্যই ইঞ্জিনের সম্পূর্ণ ড্যাশ প্রেরণ করতে হয়, টর্ক না শক্তি না জ্বালানি না প্রতিরোধ? তাহলে একের সঠিক উত্তর হবে অপশন এ, টর্ক প্রেরণ করতে হয়। তাহলে একটি ক্লাচকে অবশ্যই ইঞ্জিনের সম্পূর্ণ টর্ক প্রেরণ করতে হয়, তাহলে সঠিক উত্তর হলো, তাহলে একের সঠিক উত্তর হলো অপশন এ। এরপরে 2 নম্বরে দেখব, 2 চাকার যানবাহনে প্রথমে ক্লাচ লিভারের ফ্রি প্লে পরীক্ষা করতে হয়, যা হওয়া উচিত 10 থেকে 12 মিলিমিটার, 50 থেকে 60 মিলিমিটার, 100 থেকে 150 মিলিমিটার, উপরের কোনোটি নয়। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন এ, 10 থেকে 12 মিলিমিটার। 3 নম্বরের প্রশ্ন, টিউবুলার স্ক্রু অ্যাডজাস্টমেন্ট ইউনিট ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে আউটার কেবল বা স্লিপ টান হয়ে কি ঘটে? তাহলে এর সঠিক অপশনগুলো দেখো, ফ্রি প্লে কমে না ফ্রি প্লে বাড়ে না ফ্রি প্লে সমান হয়, উপরের কোনোটি নয়। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রি প্লে কমে। এরপরে দেখব 4 নম্বরের প্রশ্ন, যে 4 চাকার যানবাহনে সাধারণত ক্লাচ প্যাডেলে ফ্রি প্লে থাকে কত? 15 থেকে 20, 20 থেকে 30 মিলিমিটার, 40 থেকে 50 মিলিমিটার, উপরে কোনোটি নয়। তাহলে 4 চাকারে থাকে, 4-এর অপশন হবে অপশন বি, 20 থেকে 30 মিলিমিটার ফ্রি প্লে থাকে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে ক্লাচের ফ্রি প্লে কেন রাখা প্রয়োজন? ক্লাচ স্লিপিং রোধ করতে, ক্লাচ প্লেটের অকাল ক্ষয় রোধ করতে, না ক্লাচ সম্পূর্ণভাবে যুক্ত বিচ্ছিন্ন হতে সাহায্য করতে, না উপরের সবগুলো? তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলোই। স্লিপিং রোধ করতে, ক্ষয় রোধ করতে,
আর যুক্ত বিচ্ছিন্ন করতে কিন্তু ক্লাচের ফ্রি প্লে রাখা প্রয়োজন। এরপরে দেখব 6 নম্বরের প্রশ্ন, ক্লাচ স্লিপিং হলে সাধারণত কোন সমস্যা দেখা দেয়? তাহলে 6 নম্বরের প্রশ্ন, স্লিপিং হলে কি সমস্যা দেখা দেয়? গাড়ির গতি কমে যায়, না ইঞ্জিনের আরপিএম বাড়ে কিন্তু গতি বাড়ে না, অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, উপরের সবগুলো। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলো। এরপরে দেখব 7-এর প্রশ্ন, যে ইঞ্জিন কেবল টাইপ হলে রক্ষণাবেক্ষণের সময় কি পরীক্ষা করা উচিত? ক্লাচ কেবল টাইপ হলে তাহলে কেবল ছিঁড়ে গেছে কি না, কেবলের লুব্রিকেশন, ফ্রি প্লে সঠিক আছে কি না, উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর হবে 7-এর অপশন ডি, উপরের সবগুলো। এরপরে 8 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত ফ্রি প্লে থাকলে কি সমস্যা হয়? তাহলে ক্লাচ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, গিয়ার পরিবর্তন সঠিক হয়, গিয়ার ঘষার শব্দ হয়, উপরের সবগুলো। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলো। 9 নম্বরের প্রশ্ন, খুব কম বা শূন্য ফ্রি প্লে হলে কি সমস্যা হয়? খুব কম বা শূন্য ফ্রি প্লে হলে কি সমস্যা হয়? তাহলে ক্লাচ স্লিপিং হতে পারে, ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়, ক্লাচ অতিরিক্ত গরম হয়, উপরোক্ত সবগুলো। তাহলে সঠিক উত্তর হবে উপরোক্ত সবগুলো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন, ক্লাচ অ্যাডজাস্টমেন্টের পরে কি করা উচিত? তাহলে 10 প্রশ্নের অপশনগুলো দেখো, যে ফ্রি প্লে পুনরায় পরীক্ষা করা, টেস্ট ড্রাইভ করা, গিয়ার পরিবর্তন মসৃণ কিনা দেখা, উপরের সবগুলো। তাহলে উত্তর হবে উপরের সবগুলো। এরপরে দেখব একটি বাক্য উত্তর, যে ক্লাচের ফ্রি প্লে কি? তাহলে ক্লাচের ফ্রি প্লে হলো ক্লাচ প্যাডেলে চাপার আগে লিভারের সাহায্যে খালি চলাচলের পরিমাণ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ক্লাচ ফ্রি প্লে কেন গুরুত্বপূর্ণ? সঠিক ফ্রি প্লে ক্লাচকে সম্পূর্ণ যুক্ত বিচ্ছিন্ন হতে সাহায্য করে এবং প্লেটের ক্ষয় কমায়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ফ্রি প্লে বেশি থাকলে কি সমস্যা হয়? তাহলে গিয়ারের সহজে পরিবর্তন হয় না এবং ক্লাচ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ফ্রি প্লে কম বা শূন্য হলে কি সমস্যা হয়? ক্লাচ স্লিপিং হতে পারে এবং প্লেট দ্রুত ক্ষয় হয়। 5 নম্বরের প্রশ্ন, ক্লাচ কেবল ঠিক আছে কি না কিভাবে পরীক্ষা করা যায়? কেবল ছিঁড়ে গেছে কি না, লুব্রিকেশন আছে কি না, ফ্রি প্লেট সঠিক কি না পরীক্ষা করে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ক্লাচ স্লিপিং হলে গাড়িতে কি লক্ষণ দেখা যায়? ইঞ্জিনে আরপিএম বাড়ালেও গাড়ির গতি বাড়ে না এবং অতিরিক্ত তাপ তৈরি হয়। এরপরে দেখব 7 নম্বরের প্রশ্ন, ক্লাচ অ্যাডজাস্টমেন্টের পরে কি করা উচিত? তাহলে ক্লাচ অ্যাডজাস্টমেন্টের পরে ফ্রি প্লে পুনরায় পরীক্ষা ও টেস্ট ড্রাইভ করা উচিত। 8 নম্বরের প্রশ্ন, যে ক্লাচ প্লেটের ক্ষয় রোধ করতে কি করা উচিত? নির্ধারিত ফ্রি প্লে বজায় রাখা। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ক্লাচের রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয়? কেবল লুব্রিকেশন করা, ফ্রি প্লে ঠিক রাখা এবং ভাঙা অংশ প্রতিস্থাপন করে রক্ষণাবেক্ষণ করা হয়। এরপর 10 নম্বর, ফ্রি প্লেট ঠিক থাকলে গাড়ি চালানো কিভাবে প্রভাবিত হয়? গিয়ার পরিবর্তন মসৃণ হয় এবং ক্লাচ দীর্ঘস্থায়ী হয়। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর। যদি এ ধরনের প্রশ্ন আসে যে ক্লাচের গুরুত্ব কি? ক্লাচের গুরুত্ব লিখতে বলে তাহলে আমরা লিখব যে ক্লাচ ইঞ্জিনের শক্তি চাকার কাছে নিয়ন্ত্রণযোগ্যভাবে প্রেরণ করে এবং গাড়িকে ধীরে ধীরে চালু করে এবং গিয়ারের পরিবর্তন সহজ করার সুবিধা দেয়। 2 নম্বরের প্রশ্ন, ক্লাচের বাইন্ডিং হলে কি প্রভাব পড়ে? তাহলে তার উত্তর হবে, ক্লাচের বাইন্ডিং হলে ক্লাচ পুরোপুরি বিচ্ছিন্ন হয় না, গিয়ার পরিবর্তন কঠিন হয়, প্লেট দ্রুত ক্ষয় হয় এবং গাড়ি ঝাঁকুনি বা কম্পন সৃষ্টি করে। তাহলে আমরা ট্রান্সমিশন সিস্টেম থেকে, মেনটেন্যান্স অফ ট্রান্সমিশন সিস্টেম থেকে 2টা সেশন ছিল, এখান থেকে আমরা প্রশ্ন দেখলাম। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নিতে পারো। দরকার হলে তোমরা খাতায় নোট করে নেবে। এই প্রশ্নগুলো ভালো লেগে থাকলে আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে, সমাধান করার চেষ্টা করব।
আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ইউনিটে। ধন্যবাদ।